ভিডিওতে ক্লিক করার জন্য সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন সিওবি অল বাংলা চাকরির নির্ভরযোগ্য ঠিকানা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিরাট বড় নিয়োগের আপডেট। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ শুরু হয়েছে বিভিন্ন পদে। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই আবেদন শুরু হয়েছে। আপনারা যারা চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন ন্যূনতম যোগ্যতায়, তারা কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে কম যোগ্যতায় আবেদন করতে পারবেন। কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। বিভিন্ন পদ রয়েছে। তো চলো আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন পদে নিয়োগ শুরু হয়েছে, যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত বিষয় কিন্তু আলোচনা করা হবে এবং সরকারিভাবে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে টোটাল শূন্যপদ কতগুলি রয়েছে, এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট মানে ইনকাম ট্যাক্স নিউ রিক্রুটমেন্ট 2025, তো যে রিক্রুটমেন্টটা এখানে প্রকাশিত হয়েছে সেই রিক্রুটমেন্ট হিসেবে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আপনারা কিন্তু সরকারি বিজ্ঞপ্তি ডাউনলোড করে সম্পূর্ণ বিষয়গুলি দেখতে পারবেন, অথবা এখানে কিন্তু সম্পূর্ণ তথ্যগুলি আমরা আলোচনা করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তো দেখো, প্রথমে বলছে পোস্ট, কোন কোন পদে নিয়োগ শুরু হয়েছে আমরা প্রথমে আলোচনা করব পদের নামগুলি। তো বন্ধুরা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে নাও এইরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে পোস্ট, কোন পোস্টে নিয়োগ শুরু হয়েছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কোন কোন পদে নিয়োগ করা হবে। তো এখানে তিনটি পদে নিয়োগ করা হবে। ইনকাম, দেখো, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার, এমটিএস। কোন কোন পদ? ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার, এমটিএস, এই তিনটি পদে নিয়োগ করা শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। তো এই তিনটি পদের ক্ষেত্রে যোগ্যতা কি লাগবে, বয়স কি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে আজকের ভিডিওতে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে তিনটি পদে নিয়োগ শুরু হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোয়ালিফিকেশন ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে ন্যূনতম বিএ পাস থাকতে হবে। দেখো, বিএ পাস যদি আপনাদের করা থাকে, গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে, তাহলে কিন্তু এই যে ইনকাম ট্যাক্স যে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ শুরু হয়েছে সেখানে কিন্তু আবেদন নথিভুক্ত করতে পারবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে হাবিলদার। হাবিলদার পদে আবেদন করতে গেলে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি আপনাদের করা থাকে, ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। বিরাট বড় আপডেট, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিয়োগ শুরু হয়েছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এমটিএস পদে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস, আমরা প্রত্যেকেই জানি এমটিএস পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে থাকে। তো মাধ্যমিক পাস যোগ্যতায় হাবিলদার, এমটিএস পদগুলিতে আবেদন করতে পারছেন। ক্লিয়ার হয়ে গেল? এবং এখানে বলা হয়েছে আবেদন, দেখো অ্যাপ্লাই যেটা ডেট, যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন শুরু হয়েছে, দেখো 1/6/2025 জুন মাসের 1 তারিখ এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন ইতিমধ্যে চলছে। এবং দেখো এখানে আবেদনের শেষ তারিখ বলছে 30/7/2025, জুলাই মাসের 30 তারিখ আবেদনের শেষ তারিখ রয়েছে। তো যারা এখনো আবেদন করেননি, ন্যূনতম যোগ্যতায় আবেদন করুন। কোনো রকম আবেদন মূল্য নেই, বিনামূল্যে চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন বিষয় ডেট সম্পূর্ণ হয়ে গেল। এবার দেখো অ্যাপ্লাই ফি, যে অ্যাপ্লাই ফি এখানে উল্লেখ করছে 0, কোনো রকম আবেদন ফি নেই। তাহলে সম্পূর্ণ ক্লিয়ার। আবেদন কবে থেকে শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ কবে, আবেদন করার ক্ষেত্রে কোনো রকম বিনামূল্যে বা কোনো রকম চার্জ নেই, সম্পূর্ণ বিনামূল্যে আবেদনটা করতে পারবেন। এরপরে আমরা আলোচনা করব এখানে যে এই তিনটি পদের ক্ষেত্রে বেতন কি থাকবে। দেখো তিনটি পদ রয়েছে, 1 নাম্বার ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, 2 নাম্বার হাবিলদার পদ, 3 নাম্বার এমটিএস পদ। তো হাবিলদার পদে চাকরি হলে প্রতি মাসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিয়োগ শুরু হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে। তো ওই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন হলে বা চাকরি পেলে কত টাকা বেতন থাকবে। তো এখানে দেখো উল্লেখ করা হয়েছে যে 25,000 টাকা থেকে 81,000
1000 টাকা পর্যন্ত, 81,100 টাকা পর্যন্ত এখানে কিন্তু আবেদন থাকবে। ঠিক আছে, 81,100 টাকা পর্যন্ত কিন্তু এখানে বেতন থাকবে। ক্লিয়ার কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবার দেখো, যে সকল চাকরি প্রার্থী হাবিলদার এবং এমটিএস পদে আবেদন করবে, এখানে কিন্তু পদগুলির নাম কিন্তু মেনশন করা হয়েছে। দেখো, এই দুটি পদের ক্ষেত্রে বেতন রয়েছে 18,000 টাকা থেকে বেতন শুরু হবে। এমটিএস পদ, হাবিলদার পদ, এই দুটি পদের ক্ষেত্রে শুরুতে বেতন রয়েছে 18,000 টাকা এবং সর্বশেষে বেতন বাড়তে বাড়তে 56,900 টাকা পর্যন্ত এখানে বেতন হবে। ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। এরপরে দেখো, এখানে কিন্তু আবেদন করার জন্য একটা বয়সের কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। এই বয়সের উপর বা নিচে তোমার কিন্তু বয়সটা থাকতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন বয়স লিমিট যেটা বলা হয়েছে, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে, 18 থেকে 27 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে বিএ পাস থাকতে হবে এবং 18 থেকে 27 এর মধ্যে হতে হবে, তাহলে তোমরা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এরপরে হাবিলদার পদের ক্ষেত্রে 18 থেকে 27 রয়েছে এবং এখানে 18 থেকে 25 রয়েছে শুধু এমটিএস পদের ক্ষেত্রে। যে সকল চাকরি প্রার্থী এমটিএস পদে আবেদন করবে তাদের বয়স কিন্তু এখানে রয়েছে দেখো 18 থেকে 25 এবং হাবিলদার পদের ক্ষেত্রে বয়স রয়েছে 18 থেকে 27। মানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার দুটি পদের ক্ষেত্রে কিন্তু বয়স একই উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এবং দেখো, এখানে কিন্তু বিশেষ করে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। শুধু ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করব, কোন রকম ক্রাইটেরিয়া নেই। সব থেকে বিশাল একটা বড় আপডেট আমি তোমাদের দিচ্ছি, এখানে কোন রকম লিখিত পরীক্ষার ঝামেলা নেই। কারণ এখানে শুধুমাত্র দেখো কিভাবে নিয়োগ হচ্ছে। তো প্রথমে দেখো এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে, দেখো এখানে ফিজিক্যাল টেস্ট হবে। দেখো ফিজিক্যাল টেস্ট আবার প্রতিটি পদের ক্ষেত্রে না, কিছু কিছু পদের ক্ষেত্রে হবে। দেখো এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এই যে ফিজিক্যাল যেটা রয়েছে সেই ফিজিক্যাল কিন্তু হবে। তো এখানে সেই রকম ফিজিক্যাল না যেমন আর্মি, বিএসএফ, পুলিশ এই সমস্ত ফিজিক্যাল কিন্তু না। ক্লিয়ার কিন্তু এখানে একটা সিম্পল ফিজিক্যাল কিন্তু এখানে নিয়োগ হবে। এরপরে দেখো এখানে ডিবি বলতে দেখো যে সকল চাকরি প্রার্থী হাবিলদার এবং এমটিএস এই দুটি পদে আবেদন করলো এবং শর্ট লিস্টে তাদের নাম উঠে গিয়েছে, তাদের কিন্তু ডিভি মানে তোমাদের হচ্ছে বায়োডাটা মানে রিজুম, সেটা কিন্তু তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এবং তোমাদের কিন্তু সেখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে। কোন কোন দুটি পদের ক্ষেত্রে এই দুটো হবে, দেখো হাবিলদার এবং এমটিএস এই দুটি পদের ক্ষেত্রে শুধু তোমাদের বায়োডাটা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। কোন রকম লিখিত পরীক্ষার এখানে ঝামেলা নেই। আশা করি বোঝা গিয়েছে। শুধু এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে শুধু তোমাদের ফিজিক্যালটা হচ্ছে, তবু ন্যূনতম ফিজিক্যাল কোন রকম ঝামেলা নেই। এবার দেখো এখানে কিন্তু একটা সিস্টেম রয়েছে যে এখানে কিন্তু রান রয়েছে, মানে কিন্তু রান, দেখো রান কত কিমি কত মিনিটে হবে ক্লিয়ার কিন্তু উল্লেখ করা হয়েছে। তো দেখো এখানে রান যেটা বলা হয়েছে 1.6 কেমি, 15 মিনিট সময় থাকবে। তার মধ্যে শুধু ছেলেদের ক্ষেত্রে এত কিমি এত মিনিটে তোমাদের কিন্তু ছেলেদের রান সেটা কিন্তু অ্যাপ্রুভ বা তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। এবার দেখো মেয়েদের ক্ষেত্রে 1 কিমি, দেখো এখানে বলা হয়েছে এত কিমি 20 মিনিটের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে দেখো সম্পূর্ণ ন্যূনতম সবকিছু রয়েছে, শুধুমাত্র এখানে আবেদন করবে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। দেখো এবার হাইট যেটা বলা হয়েছে 157.5 সেমি, 157.5 সেমি এটা ছেলেদের ক্ষেত্রে রয়েছে। মেয়েদের ক্ষেত্রে 152 সেমি এখানে কিন্তু রয়েছে। তো এই সেমিটা আমরা প্রত্যেকের ক্ষেত্রে এটা লাগে আমরা জানি। এবার দেখো ওয়েট কিন্তু বলা হয়েছে এখানে যে ছেলেদের ক্ষেত্রে কোনো ওয়েট কোনো এখানে উল্লেখ নেই, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 48 কেজি লাগবে, তাহলে কিন্তু এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আবেদন নথিভুক্ত করতে পারবেন। ক্লিয়ার কিন্তু এখানে কিন্তু বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে আপনাদের সুবিধার জন্য। এটা গেল। এরপরে নিচে আসার পরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি ভ্যাকান্সি, কোন কোন পদে কটি করে ভ্যাকান্সি রয়েছে। তো এখানে দেখো ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে 10টি শূন্যপদ রয়েছে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদে 10টি শূন্যপদ রয়েছে।
এবং হাবিলদার পদে তোমাদের কিন্তু 14টা শূন্যপদ রয়েছে। কয়টি? হাবিলদার পদের ক্ষেত্রে 14টি শূন্যপদ রয়েছে এবং এখানে এমটিএস পদের ক্ষেত্রে শুধুমাত্র দুটি পদ রয়েছে, শুধুমাত্র দুটি পদ রয়েছে এবং টোটাল কিন্তু এখানে 26টা শূন্যপদ রয়েছে। 26টা শূন্যপদে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইনকাম ট্যাক্স নিউ রিক্রুটমেন্ট নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আশা করি বোঝা গিয়েছে। এবার দেখো এখানে অ্যাপ্লাই অনলাইন ফর্ম অনলি, কোনো রকম অফলাইনে আবেদন নেই, সরাসরি অনলাইনের মাধ্যমে সকল চাকরি প্রার্থীকে এখানে আবেদন করতে পারবে। দেখো ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে বেশি কিছু একটা তোমাদের টাফ কোনো বিষয় নেই, শুধু ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ফিজিক্যালটা হবে, বাকি পদের ক্ষেত্রে কোনো রকম ফিজিক্যাল নেই। আপনারা বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বিজ্ঞপ্তিটা ওখানে কিন্তু প্রোভাইড করা হবে, ওখান থেকে বিজ্ঞপ্তি আপনারা কালেক্ট করে নিবে এবং অনলাইনে আবেদন করার জন্য লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন নথিভুক্ত করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাজে লাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করো, সবাইকে জানিয়ে দাও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইরকম আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য।